মামার ভুতু, না মামার ভুতু। তুমি তোমায় বলনি যে মৌলির চোখের দৃষ্টি চলে গেছে? এরকম কাউকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তুমি ভুতুকে দেখতে পাচ্ছ মৌলি? ও মাম্মা, পদ্দিতে আমায় দেখতে পাচ্ছি গো। তুই ম্যাজিক করেছিস, তাহলে মৌলি কেন সবাইকে দেখতে পাচ্ছে না? কেন দেখতে পাচ্ছে না সবাইকে বল? কিন্তু ঠাকুরের অনেক দয়া যে খারাপ মানুষকে আমি আর দেখতে পাই না। তাহলে ভূতুই বরং তোমার সাথে থাকুক মৌলি। এখানে আমরা থেকে ভিড় বাড়িয়ে তো লাভ নেই না। মাধু, মাধু আমার কথাটা শোনো। মাধু কি করছোটা কি বলো তো? মাধু, ভূতু। মাম্মা, তুমি এখানে? আমাকে এখানে একা ছেড়ে চলে এসেছিলে কেন গো? তুমি বিশ্বাস করো মাম্মা? তুই যা এখান থেকে। কোথায় যাবো মাম্মা? আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো? কেন? তোর বড়দিদির কাছে যাবি? তুই ছাড়া তো ওর কেউ ভালো করার নেই। তুই ওকে সব ক্ষতির থেকে বাঁচাবি। তুই ওর কাছে সব থেকে ভালো পুত্র। যা যা বড়দিদির কাছে। মাম্মা সরি গো, মাম্মা সরি। দেখো এরপর বড়দিদি ঠিক হয়ে যাবে। তাই নাকি? কি করে? আবার ম্যাজিক করবি তুই? তুই কেন বুঝতে পারছিস না তোর ম্যাজিকে আর কারোর ভালো হয় না ভূতু? ক্ষতি হচ্ছে সবার, ক্ষতি হচ্ছে, ক্ষতি। বুঝতে পারছিস তুই? ক্ষতি হচ্ছে। কিন্তু আমি তো আর ম্যাজিক করবো না গো মাম্মা, প্রমিস করেছি তো আমি। কিসের প্রমিস? কোন প্রমিসটা রাখিস তুই? আমি তোর একটা কথাও মানি না ভূতু। তুই যা এখান থেকে, চলে যা আমার চোখের সামনে থেকে। আমার দাঁড়িয়ে দিও না গো মাম্মা, আমি সত্যি বলছি পদ্দির ক্ষতি করতে চাইনি আমি গো। আমি তোকে বলছি না, আমি তোর একটা কথাও বিশ্বাস করি না। মাধু কি হয়েছে বলো তো তোমার? আমি তখন থেকে দেখছি তুমি ভূতুকে শুধু কথা শোনাচ্ছ। আমাকে আর মাম্মা বিশ্বাস করে না গরম ভাই বাবা, আর বিশ্বাস করে না। ভূতু, তুই একবার মৌলির কাছে যা। দেখ আমরা সবাই এখানে চলে এসেছি, ওর কাছে কেউ নেই। তুই একটুখানি ওর কাছে যা বাবু। ভূতু কেবিনে চলে গেছে, আমরা বেরোই এবার। মাধু তোমার কি হয়েছে বলবে? কেন ওর সাথে ওরম ব্যবহার করছো? আমার এই বিষয়ে একটা কথা বলতেও আর ভালো লাগছে না অনেকে। প্লিজ আমরা বাড়ি যাই। চল। আমাকে একটু জল লিখিয়ে দেবে? দাঁড়াও বদ্দিদি, আমি তোমায় দিচ্ছি। এই না, ভূতু, আমার যখন জ্বর হয়েছিল তুই তখন আমাকে জল এগিয়ে দিয়েছিলি তাই না রে? দিয়ে তো ছিলাম বদ্দিদি, কিন্তু তুমি তো তখন ভয় পেয়েছিলে গো। তুই আমার জন্য কত কি করেছিস। আমায় ঘুড়ি দিয়েছিস, আমার বইগুলোকে বাঁচিয়েছিস, আরো কত সাহায্য করেছিস। আমি তোর কাছে কৃতজ্ঞ রে ভূতু। কি যোগ্য? যজ্ঞতে পুজোতে হয়। আমার ঠাম্মি আগে বলতো, ঠাকুর মশাই তাড়াতাড়ি যজ্ঞটা শুরু করুন। একরত্তি মেয়ে, তোর উপর কেউ কি করে রাগ করে থাকতে পারে বলতো? বদ্দিদি তুমি মাম্মামের কথা বলছো? মাম্মাম তো আমার উপর রেগেই থাকতে পারে না। যাওয়ার সময় ঠিক ডাকবে, ভূতু কই রে, তাড়াতাড়ি চল, বাড়ি যাবি না? মাধু, মাধু তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ নাকি? কেন? এখানকার বিল টিল তো সব দেওয়া হয়ে গেছে, আর তো আমাদের এখানে কোনো কাজ নেই। না মানে তুমি তো রেগে যাচ্ছ কেন বলবে? রাগের কথা তো নয় অনিকেত। দেখলে না, যার জন্য চুরি করি সেই বলে চোর। আজকে ভূতুর জন্য মৌলির এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, জীবনে এত বড় একটা ক্ষতি হলো, অথচ ভূতু ওর কাছে ভালো হয়ে গেল, আমরা খারাপের দলে। বাড়িতে হালু মেকা রয়েছে, ঠাম্মা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, ওদের আমাদেরকে দরকার। বাড়ি চল। মাধু, মাধু এক মিনিট,
আমি বুঝছি তোমার কথা, কিন্তু ভূতু ও তো একা, ওকে ডাকো। ভূতকে ডাকতে হয় না অনিকেত, সে এমনি চলে আসে। বৌদি, তুমি তুমি ভূতুকে ভূত বলছো? তুমি তো এভাবে কোনোদিন ভাবতে না। কি হয়েছে তোমার? আমার ভাবা না ভাবায় কি যায় আসে বলো তো নির্ঝর? ভূতকে ভূত না বললে সে ভূত থাকবে না এরকম তো কোনো কথা নেই। বাস্তবটা তো বাস্তবই থেকে যায়, তাই না? বৌদি, কিছু মনে করো না, আমার মনে হচ্ছে তুমি কোনো একটা জায়গায় খুব বড় একটা ভুল করছো। কিসের ভুল? কিসের ভুল করছি আমি? ভূতু যদি মানুষ হতো তাহলে তো জিনিসগুলো অন্যরকম হতো। এত রকম সমস্যা বাড়িতে, এত অশান্তি, এত প্রবলেম, এগুলো হতো বাড়িতে? হতো না। আজকে ভূতুর জন্যই তো হালুমকে স্কুল থেকে বের করে দিচ্ছিল, হালুমের পড়াশোনার জীবন সব নষ্ট হয়ে যাচ্ছিল। ভুল বলছি আমি? একটু আগে মৌলির সামনে তুমি ভূতুকে স্বার্থপর বললে না? স্বার্থপর হয়ে গেছো তুমি। যখন তোমার কাছে হালুম ছিল না, তখন ভূতুই ছিল তোমার সঙ্গে। তখন তোমার একবারও মনে হয়নি যে ভূতু মানুষ নয়, ও ভূত, আর ও তোমার সন্তান নয়। তুমি যখন ওকে লুকিয়ে লুকিয়ে আদর করতে, কোলে বসাতে, ভুলে গেলে সেসব দিনের কথা। আর আজকে যখন তোমার কাছে হালুম আছে, তখন সবকিছু পাল্টে গেল, তুমি বদলে গেলে। আজকে ভূতুকে তোমার দরকার নেই। বাহ, সুন্দর। মাধু, মাধু আমার কথা বৌদি, প্লিজ শোনো। ভাই, কেন তুই এসব কথা বলতে গেলি? মাধু নিশ্চয়ই কোনো ক্রাইসিস ফেস করছে। মাধু, মাধু, বল দিদি, মামা মামা ঠিকই বকেছে গো, আমার জন্যই তোমার এটা হয়েছে। আমার বকা খাবারই দরকার। তোর বোকামে। অ্যাক্সিডেন্ট কি কখনো কারোর জন্য হয়? অ্যাক্সিডেন্ট তো কারোর হাতেই থাকে না। তুই এইটুকু একটা মেয়ে, কার কি ক্ষতি করবি বল? আমার যেটা হয়েছে তার জন্য আমি কিন্তু তোকে দোষ দিচ্ছি না। তুইও নিজেকে দোষ দিস না, বুঝলি? কি ব্যাপার, এখানে কি হচ্ছে? স্যার দেখুন না, মেয়েটা কি সব করছে। কি হয়েছে দেখি? দেখুন। কি কাণ্ড! ব্রেনে আঘাত লেগে কি মেন্টাল পেশেন্ট হয়ে গেল নাকি? তো ইমিডিয়েট বাড়ির লোকের সাথে কথা বলতে হবে। এর বাড়ির লোক কোথায় গেল? হ্যালো, শোন। মা কি হয়েছে, এত কাঁদছো কেন? মাধু, তুমি কাঁদছো কেন? দেখো, ভাই কিন্তু ওইভাবে তোমায় বলতে চাইনি। দেখো বৌদি, আমার কথা তোমার খারাপ লেগেছে, কিন্তু কাকু, আমার মার কি হয়েছে? তোমাদের সঙ্গে কি ভূতু দিদি এসেছে? আমি যাই, ভূতু দিদি কি জিজ্ঞেস করে আসি। না, হালুম, হালুম, হালুম যাবি না তুই। হালুম, তুই ভূতুদের কাছে যাবি না। ওকে ভূতুদের কাছে যেতে দেওয়া যাবে না, অনেকে তোকে আটকাতে হবে। কি করছো কি মাধু তুমি? ভূতু তো আসেও নি, তোমার জন্য আমরা ভূতুকে নার্সিংহোমে ছেড়ে দিয়ে এসেছি। এটা কি ঠিক হলো? এখন তুমি হালুমকে ভূতুর কাছে যেতে দিচ্ছ না, এর মানেটা কি? তুমি কি করে জানলে যে ভূতু ম্যাজিক করে আমাদের পেছন পেছন বাড়িতে আসেনি? তুই কেন বুঝতে পারছিস না তোর ম্যাজিকে আর কারোর ভালো হয় না ভূতু? ক্ষতি হচ্ছে সবার, ক্ষতি হচ্ছে, ক্ষতি। বুঝতে পারছিস তুই? ক্ষতি হচ্ছে। ফুটু, তুই বিনুনি বাঁধতে জানিস? জানি তো, দেখো না কি সুন্দর বিন্নি হয়েছে। সত্যি তো, খুব সুন্দর হয়েছে। মাম্মাম, মাম্মাম আমার উপর খুব রেগে আছে। আমি মাম্মামকে বাইরে গিয়ে গলা চড়িয়ে আসবো।
তাহলে সব রাগ কমে যাবে। আর হঠাৎ করে ভূতের উপর এতটা রেগে যাওয়ার কারণটা তো আমার মাথায় ঢুকছে না। দেখো নির্ঝর, তুমি আমাকে ভূতুর জন্য অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছো, কারণ তোমাদের খারাপ লাগছে। তো ছোট, তো ছেলে মানুষ। আমি যেগুলো বললাম তাতে সকলের খারাপ লাগাটা খুব স্বাভাবিক। কিন্তু একটা কথা বলো তো, ভূতু যে ম্যাজিকগুলো করেছে তাতে সকলের খারাপ হচ্ছে না? ভূতু চায় না খারাপ করতে, কিন্তু খারাপগুলো তো হচ্ছে, আমরা তো আটকাতে পারছি না। ও চায়নি ঈশানীর পা ভাঙুক, কিন্তু ঈশানীর পা তো ভাঙলো, সেটাও ভূতুর জন্য। ও চায়নি হালুমের কোনো ক্ষতি হোক, কিন্তু হালুমকে তো স্কুল থেকে বের করে দিচ্ছিল, সেটাও ভূতুর জন্য। আজকে যে মৌলির অ্যাক্সিডেন্ট হলো সেটাও ভূতু চায়নি, কিন্তু সেটা তো হলো। আটকাতে পারলাম আমরা? পারলাম না। ভূতু ম্যাজিক করে কারোর ক্ষতি করতে চায় না, কখনো ম্যাজিক করে কখনো ম্যাজিক করে না, কিন্তু খারাপটা তো হচ্ছে না নির্ঝর। আজকে মৌলির সাথে যে অ্যাক্সিডেন্টটা হলো, যে খারাপ ঘটনাটা হলো, সেটা যদি আমার হালুমের সাথে হয়, না না, আমি হালুমের কোনো ক্ষতি হতে দিতে পারবো না, অসম্ভব। কি আজে বাজে কথা বলছো মাধু? মাধু, ভূতু করবে হালুমের ক্ষতি? ভূতু ভূতু হালুমকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছিল, যে ক্ষতির মুখ থেকে হালুমকে বাঁচালো সে করবে হালুমের ক্ষতি? মাধু, মাধু তোমার কি হয়েছে মাধু? কেন এসব চিন্তা আসছে তোমার মনে? ভূতু তো তোমার মেয়ে। কেন বুঝতে পারছো না অনিকেত? আমি হালুমের কোনো ক্ষতি সহ্য করতে পারবো না। হালুম আমাকে গলা জড়িয়ে ধরে আদর করলে সবাই সেটা দেখতে পায়। আমি হালুমকে আদর করলে সবাই সেটা দেখতে পায়। হালুম স্কুলে গেলে সবাই সেটা দেখতে পায়। ভূতুকে কেউ দেখতে পায় না। হালুম রক্ত মাংসের মানুষ। ভূতুর সাথে হালুমের তুলনা করো, প্লিজ করো না। বৌদি, আমি তো ঠিকই বলছি নির্ঝর। ঠাম্মা বলেনি যে ভূতুর কোনো ভবিষ্যৎ নেই? আমার হালুমের তো আছে, বলো। হালুমের তো ভবিষ্যৎ আছে, আমি হালুমের ভবিষ্যৎ নষ্ট করতে দিতে পারবো না। এটা তো ভুলে গেলে হবে না যে ভূতু তো ভূত, ভূতু তো মানুষ নয়। ভালো যেমন ভূতু আমাদের সবার করেছে, ওর জন্য আমাদের খারাপও তো কম হয়নি নির্ঝর। দিদি, আমি তোমার কোনো খারাপ হতে দেবো না গো, কোনো খারাপ হতে দেবো না। আমি তোমায় প্রমিস করছি, তোমার চোখ ভালো হয়ে যাবে। তুমি তুমি আবার বই পড়তে পারবে, দেখো। হঠাৎ তোমার মুখে ঈশানীর কথা শুনলাম। ঈশানী বলেছিল ভূতু ভূত, ভূত কখনো কারোর ভালো করে না, খারাপ করে। কিন্তু মাধু, তুমি একদিনে এতটা পাল্টে গেলে। ও, আমি আজকে ভূতুর কথা বললে আমি ভালো থাকতাম তোমাদের কাছে, নিজের ছেলের দিকটা দেখছি বলে আমি খারাপ হয়ে গেলাম? বাহ মাধু, তুমি তো এরকম নও, এতটা স্বার্থপরের মতো। অদ্ভুত, আমি হালুমের কথা বলছি বলে আমি স্বার্থপর হয়ে গেলাম? আমি তো রক্ত মাংসের মানুষ, তাই আমি মানুষের ভালোটা ভাবি। আজকে যদি ভূতু না চাই তো হালুমের কোনো ক্ষতি করে, ক্ষতিটা তো হালুমেরই হবে রে বাবা, আর আমি সেটা হতে দিতে পারি না। তার জন্য যদি আমাকে খারাপ হতে হয় আমি হব, আমার কিচ্ছু যায় আসে না। মা, ভূতু দিদি কোথায় একটু বলো না। হালুম, চল খেয়ে দে, ঘুমোতে হবে এবার। ভূতু দিদির খোঁজ পরে করবো আমরা, হ্যাঁ? চল এসো। কি হলো রে দাদা? ভূতু তো ওখানে একা, কি করবে ও? আমরা যে যাব সেটাও তো পসিবল না। বৌদি, তাহলে প্রতিদিন তো আমার কুড়ি মাথা থেকে ঘুমিয়ে পড়লো, আমি তো নড়তেও পারছি না। কিন্তু মাম্মাম যে কোথায় গেল? একবার তো সে আদরও করে গেল না। মাম্মাম এখনো রাগ কমেনি। কি অদ্ভুতভাবে শুয়ে আছে দেখুন স্যার, মাথার তলায় বালিশও নেই, আবার মাথাটা খাটে ঠেকানোও নেই। উফ বাবা, বদ্দিটা আমার কোলে ঘুম করছে গো। অদ্ভুতের কি আছে? শুনুন, পেশেন্টকে ডাকুন, রিলিজের ব্যাপারে কথা বলা দরকার। হ্যাঁ স্যার। যে শুনছেন শুনছেন? কেন
বলছো তুমি বদ্দিদিকে? বদ্দির কত কষ্ট হচ্ছে ঘুমাতে জানো? শুনছেন ম্যাডাম? কে? কারা আপনারা? নার্স আন্টি ডাকছে গো। স্যার একটু কথা বলবেন। শুনুন, এখন আপনি এমনিতে ভালোই আছেন, কিন্তু আপনার বাড়ির লোকজন কোথায়? কাল রাত্রির থেকে তো কাউকেই দেখছি না। এমনিতে এখানে একজন থাকার নিয়ম আছে। আপনি বরং বাড়ির লোককে খবর দিন, আজই আপনাকে রিলিজ করে দেওয়া হবে। উমা, আমি তো আছি বদ্দিদি বাড়ির লোক। বদ্দিদি বাড়িতে তো আমিই থাকি। না না, ভুল ভুল ভুল, বদ্দিদি আমার বাড়িতেই থাকে, তো বাড়ির লোক হলো না? কি গো বদ্দিদি, বাড়ির লোক আছে তো? আজই আমার রিলিজ? কি আজ কি গো? রিলিজ না হওয়ার তো কোনো কারণ নেই, বিল পেমেন্ট হয়ে গেছে। আর তাছাড়া এখানে থেকে আর কোনো চিকিৎসা হবে না। কি? বদ্দিদির চোখটা এখনো ভালো হয়নি, চিকিৎসা হবে না মানে? কিন্তু ডাক্তারবাবু। শুনুন, বেডটা আটকে রয়েছে, আপনাকে আজই এটা ছেড়ে দিতে হবে। আপনি বরং অন্য কোথাও ভালো আই স্পেশালিস্ট দেখিয়ে নিন, এর ট্রিটমেন্ট আলাদা। আপনি বরং বাড়ির লোককে খবর দিন। ছেড়ে দেবে বললেই হলো? বদ্দিদি যতক্ষণ চোখ বলেছে ততক্ষণ বদ্দিদি কোথায় যাবে শুনি? তারাও তো আমি মামা বিক্রম কাকুকে ডেকে আনি। দাঁড়া ভূতু, যাস না, চোখ সারানোর অনেক খরচা। এত টাকা কে দেবে বল? চোখ সারবে কো বদ্দিদি, দাঁড়াও না, আমি ওদের ডেকে আনি। কেউ নেই ভূতু, বাইরে গিয়ে কাউকে পাবি না। মাম্মা, ও মাম্মা, কোথায় গো তোমরা? এসো না গো একবার এখানে। কোথায় তোমরা? ও মাম্মা, ডাক্তার কাকু তো বলেছে যে বদ্দিদিকে বাড়ি চলে যেতে। কোথায় গো তোমরা? ও মাম্মা, বিক্রম কাকু। মাম্মা, তোমার তো এতক্ষণে রাগ কমে গেছে গো। কোথায় তুমি মাম্মা? ও বিক্রম কাকু, শোনো না গো, তুমি কোথায় আমার মাম্মাকে দেখেছো? শোনো না। ও মাম্মা, শোনো না, তুমি কোথাও আমার মাম্মাকে দেখেছো? শোনো না। কোথাও তো মাম্মাকে খুঁজে পাচ্ছি না, কোথাও তো খুঁজে পাচ্ছি না। ভূতু, এই ভূতু, ভূতু কোথায় তুই? সকলে আমার ছেড়ে চলে গেল, এত রেগে গেল মাম্মা। ভূতু, ভূতু, এ কি কি ব্যাপার? আপনি বেড থেকে একা একা এই রিসেপশনে কি করতে যাচ্ছেন? আপনি কি বাড়ি যাবেন নাকি? আরে নার্স, নার্স, আর নার্সরা গেল কোথায়? ভূতুটা কোথায় গেল? নার্স, নার্স, নার্সরা সব কোথায়? নার্সদের রুমে এক্ষুনি খবর দিন, পেশেন্ট একা একা বাড়ি চলে যাচ্ছে। কোনো কিছু হলে তো আমরা বিপদে পড়ে যাব। ভূতু কোথায় চলে গেলি তুই? ওই তো ভূতু। কি রে ভূতু, কোথায় চলে গিয়েছিলি তুই? কোথায় চলে গিয়েছিলি আমাকে ছেড়ে? কোথায় চলে গিয়েছিলি? কি রে ভূতু, তোর চোখে জল? কাঁদছিস কেন তুই? হ্যাঁ স্যার, আমরা তো ওই। কাঁদছিস কেন তুই বল? ও বদ্দিদি, সকলে আমাদেরকে ছেড়ে চলে গেছে গো, আমাদের বাড়ি নিয়ে যাওয়ার কেউ নেই। তোকে তো বলেইছিলাম ভূতু। না, পেশেন্টের মেন্টাল প্রবলেমই হয়েছে, ভেরি স্যাড। কিন্তু একে বাড়ি নিয়ে যাবে কি এখন? আর কাগজেই বা সই করবে কে? কেউ তো নেই। কে বললো কেউ নেই? আমি আছি তো বদ্দিদিকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। বদ্দিদিও তো আছে আমার বাড়ি নিয়ে যাওয়ার জন্য। বদ্দিদি বলো, আমি তোমার বাড়ির লোক না? কই, কি সই করতে হবে বলো? বল তাও, কোথায় সই করতে হবে? বদ্দিদি বাড়ির লোক চলে এসেছে। আরে কে নিল কাগজটা? উফ বাবু, কাগজটা না নিলে সই করবো কি করে শুনি? দাও তো বাবু, পেনটা দাও। বদ্দিদি কাজের না, তাই এক পেন দিয়ে লিখি।
কি হচ্ছে? হ্যাঁ, আপনি জাদু টাদু জানেন নাকি? আরে বাবা, শুধু ম্যাজিক ম্যাজিক কেন বলছো গো? আমি তো শুধু ছুঁই করেছি। দেখো দেখো। ভুতু মজুমদার, এ কি আপনার বাড়ির লোক নাকি? কি হচ্ছে বলুন তো সব? হ্যাঁ, কে ভুতু মজুমদার? কোথায় সে? বাড়ির লোক যখন সইটা করেই দিয়েছে, ছুটি তো আপনাকে দিতেই হবে, এটাই নিয়ম।